বাড়িতে একটা চিঠি এলো এবং আমার সেই চিঠিতে লেখা ছিল যে এখানে অনেক অন্যরকম কাজ হয়, কারণ মেয়েরা কাজ করলে এই ধরনের নানান আঙুল ওঠে সমাজে। আঙুলটা উঠেছিল আমার দিকে, কিন্তু সোমা মাইম থিয়েটার থেমে থাকেনি। 2015-এ সোমা মাইম থিয়েটারের সেই পথ চলা আজ 2025-এ 10 বছর পূর্ণ করলো। তো সেদিনে সেই চিঠির উত্তর আমি দিতে পেরেছি আমার শ্বশুর বাড়িতে, আমার বাবা মাকে, আমার পরিচিতি জনদের, আমার ছাত্রছাত্রীদের, বিশেষ করে গেছোর দল, আমার দলের যারা সৈনিক। তো আপামোর যারা থিয়েটারের মানুষ তারা বুঝবেন যে এই লড়াই কিন্তু প্রতিটি আর্টিস্ট অর্থাৎ প্রত্যেকটি যোদ্ধা যারা রঙ্গকর্মী তাদের জীবনে আছে। তো 2006-এ আমার বাবা যখন মারা গেলেন, স্বর্গীয় মানিক মজুমদার, তিনি খুব নামকরা একজন মূকাভিনেতা ছিলেন। তিনি মারা যাওয়ার পরে আমি নিজেই ভেবেছিলাম যে আমি আর কোনোদিন মূকাভিনয়ের মঞ্চে আসবো না। তো তখনও পর্যন্ত মহিলা মূকাভিনেত্রীদের সেভাবে কেউ দেখেনি, কিন্তু এইটাই বোধহয় 2015-তে নানান পারিপার্শ্বিক কারণে এবং নিজস্ব তাগিদে, তাছাড়া আমার গুরু পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী তার একটি আশীর্বাদেও আমি আবার ফিরে আসি কিছু ছেলে মেয়ে নিয়ে। তৈরি হয় সোমা মাইম থিয়েটার এবং একদম মূকাভিনয়ের যে ডাইং আর্ট যে শব্দটা, সেটাকে ভেঙে চুরমার করে দিতেই আমার প্রথম পদক্ষেপ ছিল মূকাভিনয়ে কন্টেন্টকে অন্যরকম, অর্থাৎ আমার ভারতবর্ষের দেশীয় শিল্পের মতন করে তৈরি করা। সেখানে প্রপস, লাইট, মেকআপ, কন্টেন্ট, বিভিন্ন জিনিস এবং সংলাপও আমার কাছে একটি প্রপস হয়ে দাঁড়ায়। তো যেহেতু থিয়েটার একটি কম্পোজিট আর্ট ফর্ম, সে কারণে বিভিন্ন আর্ট ফর্মকে একত্রীকরণ করে আমাদের দল সোমা মাইম থিয়েটার প্রথম এই মূকাভিনয়গুলোকে শুরু করতে থাকে। একে একে আমরা প্রায় 46টি মূকাভিনয় তৈরি করলাম। সাঁকো, আমার জন্মভূমি, এবং প্রেম, উত্তরারা, হ্যাশট্যাগ আন্তিগণে ইত্যাদি ইত্যাদি। এবং আমরাই প্রথম দল যারা পোস্টার তৈরি করলাম মূকাভিনয়, একেবারে সিনেমার মতন করে, যাতে লোকের কাছে আমরা আপামোর মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি। বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষরা, আমাদের শিল্পীরা আমাদের এই সোমা মাইম থিয়েটারে এসছেন, তারা ওয়ার্কশপ করিয়েছেন এবং ছেলেমেয়েরা তৈরি হয়েছে। এবং কোথা থেকে আমার মনে হয়েছে যে এই যে আমাদের পরীক্ষাটা, এই পরীক্ষাটা আসলে ভীষণভাবেই বোধহয় মানুষের কাছে পৌঁছেছে। আমরা একটা প্রযোজনা করেছিলাম অন্দরমহলের কথা, চিতপুরের ওই দাঁ বাড়িতে আমরা সেই পারফরমেন্সটা করি, একদম স্পেসকে, অর্থাৎ স্পেসকে কাজে লাগিয়ে মাইম। সেই দাঁ বাড়ির অন্দরমহলের মধ্যেই এক জায়গায়, অর্থাৎ বারান্দায় একটা সিন হচ্ছে, সিঁড়ি দিয়ে একটা সিন হচ্ছে, নাট মন্দিরে একটা সিন হচ্ছে, সেইটা আমরা তৈরি করেছিলাম। ভীষণ ভীষণ মন ছুঁয়ে গিয়েছিল, অনেক দর্শক আমাদের সঙ্গে দেখা করেছে। এবং 2016 সালে আমার খুব সৌভাগ্য যে সঙ্গীত নাটক একাডেমি থেকে ভারত সরকারের উস্তাদ বিসমিল্লাহ খান অ্যাওয়ার্ড পাওয়া আমার একটা প্রাপ্তি মূকাভিনয় শিল্পী হিসেবে। এবং মহিলাদের সব জায়গাতেই মহিলারা যথেষ্ট পারদর্শী, এবং একজন মহিলা হিসেবে এই পুরস্কার পাওয়া আমার জীবনে অনেক মহিলার কাছে পৌঁছে যাওয়া আমার মনে হয়। এছাড়াও সোমা মাইম থিয়েটার এই 10 বছরের জার্নিতে মহিলা মূকাভিনেত্রীর সম্মান প্রদান করছে। সারা পৃথিবীতে এটা হয় না, আমার জানা নেই। এবং প্রায় 30 জন মূকাভিনেত্রীকে আমরা সম্মানিত করছি সারা পৃথিবীতে। এখন যেহেতু সোশ্যাল মিডিয়া এনার্জেটিক প্ল্যাটফর্ম, একটা ভীষণভাবে এগিয়ে আসার প্ল্যাটফর্ম, মূকাভিনয়কেও আমরা চেষ্টা করেছি আমাদের ইনস্টা, ফেসবুক, বিভিন্ন ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া। পৃথিবীব্যাপী মানুষ সোমা মাইম থিয়েটারের কথা শুনেছেন এই মুহূর্তে এবং তারা জানেন। তো আমাদের সৌভাগ্য হয়েছে 2022 সালে এশিয়া সোলো পারফরমেন্স ফেস্টিভ্যাল গেওচাং, সাউথ কোরিয়াতে, সেখানে আমরা একটি আমাদের প্রযোজনা দেবী, সেখানে আমি এবং আমার কন্যা দুজনেই পৌঁছেছিলাম। এবং সেখানে প্রায় 300 আর্টিস্ট, সেই আর্টিস্টদের একটা ফেস্টিভ্যাল, এবং সেখানে সেই পারফরমেন্স ইন্ডিয়া থেকে রিপ্রেজেন্ট করা, মানে এটা আমার কাছে একটা অন্যতম প্রাপ্তি আমার জীবনের। আর ঠিক সেই সময়ই আমরা আইসিসিআরেও আমরা একটি কাজ করলাম এই দেবী মাইমেরই, সেটা দক্ষিণ কোরিয়ার সিওল শহরের আইসিসিআর অফিসে।
এবং সেখান থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, আমরা সেখানেও দেবী মঞ্চস্থ করেছি। তো আমাদের মূকাভিনয় কোথাও গিয়ে ইটালি, আমেরিকা, জার্মানি, জাপান এই সমস্ত দেশগুলোর মানুষের, শিল্পীদের কাছে ভীষণভাবে পৌঁছে গেছে। এটা আমাদের খুব আনন্দের এবং গর্বের।